গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল ৬টা, আর ৬টার থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। আজ অনেক সকালবেলা উঠেছি, কিন্তু বাইরে বেরোয়নি। কারণ একটাই, আমার মামামের ঠান্ডা লেগেছে। ও কিন্তু আমার সাথে উঠে বাইরে ঘুরে সকালবেলা উঠে। আর বাইরে সকালবেলা যেহেতু অনেক কুয়াশা থাকে, তার জন্য ওই মামামের ঠান্ডা সকালবেলা যে সমস্ত কাজ থাকে সব কিছু সারা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ঘরে আসলাম। আসার পর বড়মশাইকে বললাম, তুমি এবার উঠো, বিছানাটা তুলে আমি স্নান করব। বড়মশাই কিন্তু আমাকে বললো প্রত্যেক দিন সকাল সকাল স্নান করো, আজকে তোমার করতে হবে না স্নান। মামামের ঠান্ডা লেগেছে না, দেরি করে করবে। আমার তো আবার 7টা থেকে 8টার মধ্যে কিন্তু আমার স্নান করা শেষ। তার জন্য ঘরগুলো ভালো করে একটু গুছিয়ে নেব। স্নান তো আমি করবই একটু পর। সকাল সকাল স্নান না করলে আমার ভালোই লাগে না, আমি থাকতে পারবো না। বড়মশাই আমাকে মানা করলে কি হবে। দেখো, প্রথম প্রথম যখন আমার বিয়ে হলো, তখন কিন্তু 3-4 মাস অবধি প্রত্যেক দিন সকাল সকাল স্নান করতাম। তখন কিন্তু আমার ঠান্ডার মধ্যে স্নান করতে ভালো লাগতো না, অভ্যেসও ছিল না। তবু সব কিছু মানিয়ে নিয়ে 3-4 মাস কিন্তু সকালবেলায় স্নান করতাম। তারপর কিছু কাজের জন্য বড়মশাই গেল 1-2 মাসের জন্য বাইরে, ও বাড়িতে ছিল না। তারপর একদিন সকালবেলা মা বাবাকে বললাম, শ্বশুর আর শাশুড়িকে বললাম যে, মা সকালবেলা বাসি কাপড় ছাড়লে হবে, আর ওই অবস্থায় জল খাবার করে দিলে খাবে। মা বাবা বলল কি, তোমার সকালবেলা স্নান করতে হবে না, আমরা তো বাড়িতে। মা বলল যে, আমরা তো আছি, ননদ আছে, মা আছে, তো ওরাই করে দেবে, এরকম বলল। আমার কিন্তু সেটা শুনে ভালো লাগলো না অত একটা। কারণ দেখো, একদিন দুদিন করে দেবে, প্রত্যেক দিন যে ওরা করে দেবে আমি খাবো, সেটা কিন্তু আমার ভালো লাগবে না। তার মানে বোঝা গেল মা বাবা স্নান না করলে খাবে না সকালের জল খাবার। তারপর থেকে কিন্তু প্রত্যেকদিন চানই করি। চান করতে করতে আজ এমন অভ্যেস হয়ে গেছে, চান না করলে আমি এক গ্লাস জলও খেতে পারি না। দেখো, সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায়। তার জন্য সব কিছু সময়ের উপর ছেড়ে দিয়েছি। তো যাই হোক, এদিক দিয়ে আমার মাম্মাম কান্না করছিল, ওর শরীরটা তো ভালো নেই। তার জন্য ওর সাথে আমাকে শুয়ে থাকতে হবে। ও তো দুধ খেতে পারছে না, নাক দিয়ে শ্বাস নিতে পারছে না। আর এদিক দিয়ে আমি ওকে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘুমটা পাতিয়ে দিলাম। এখন যাব আমি স্নান করতে। আর মামাম কিন্তু ঘুমিয়ে পড়েছে। যাই, এখন হয়তো 8:30 বেজে গেছে, স্নানটা করেই নেই। যতক্ষণ আমি স্নান না করব আমার আর শান্তি নেই। ওদিক দিয়ে বরমশাই বাইরে বসে আছে রোদ্রুতে। আর আজ কিন্তু অনেক ঠান্ডাও পড়েছে। যাই, এখন স্নানটা করে নিই। তারপর এদিক দিয়ে স্নান দান হয়ে গেছে, কাপড় অনেক কেচেছি। তো মামামের অনেক কিছুই কাচতে হয় প্রত্যেক দিন, এগুলো আমার কাজ, এগুলো করতেই হবে। এগুলো না করলে মানে প্রত্যেক দিন কে কেচে দেবে। মামামের ঠান্ডা লাগলেও এ সমস্ত কাজ আমাকে করতেই হবে। কারণ 1-2 দিন হয়তো অন্য কেউ করে দেবে, প্রত্যেক দিন কেউ করে দেবে না। তো এদিক দিয়ে আমার স্নান দান হয়ে গেছে। যাই এবার ঘরে। এসে দেখি 9টা পার হয়ে গেছে, আর রান্নাঘরে যাচ্ছি এখন। রান্নাঘরে গিয়ে দেখি জলখাবার কি করেছে। বড়মশাই আবার দোকানে বেরিয়ে যাবে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। আর সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরে আসবো আমি অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা সবসময় আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। দেখো, একা কখনো বড় হওয়া যায় না, সাপোর্ট করলেই কিন্তু সাপোর্ট পাওয়া যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেউ কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।